মা অন্নপূর্ণারও রথযাত্রা হয়। আমি বলছি 225 বছর প্রাচীন হুগলি জেলার তেলেনীপাড়ায় অধিষ্ঠাত্রী মা অন্নপূর্ণার কথা। 1208 বঙ্গাব্দে তৎকালীন তেলেনীপাড়ার জমিদার শ্রী বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় মা অন্নপূর্ণা এবং বাবা বিশ্বেশ্বরের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি এবং বিশ্বেশ্বরের মূর্তিটি রূপো দিয়ে তৈরি। এনারা দুজনেই এই নবরত্ন মন্দিরে নিত্য সেবিত হন। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, আর আজকেই মা অন্নপূর্ণার আবির্ভাব তিথি হিসাবে গণ্য করা হয়। আর সেই উপলক্ষেই কৃপাময়ী মা রথে করে বের হন নগরবাসীর সাথে দেখা করতে। তেলেনীপাড়ার বিভিন্ন পাড়া থেকে মানুষজন আসেন মায়ের সাথে দেখা করতে, মাকে পুজো দিতে। গঙ্গার ধারে এক স্থানে এসে রথযাত্রা শেষ হয়। সেখানেই মা এবং বাবাকে রাখা হয় সারাদিন। মধ্যাহ্নে জনসাধারণকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। বিকেল গড়ালে মা উল্টো রথে মন্দিরের দিকে রওনা দেন। ঢাক ঢোল সহযোগে ভক্তরা নাচ গান নিবেদন করতে করতে মাকে মন্দিরে নিয়ে আসেন। বছরে একটা দিনই বিগ্রহকে স্পর্শ করতে পারেন মানুষ। সবাই সিঁদুর দান করেন মাকে। অক্ষয় তৃতীয়ায় কাশীতেও এরকম অন্নপূর্ণার রথ বের হয়, আর আমাদের বাংলায় তেলেনীপাড়াতেই একমাত্র এই রথ বের হয়। তাই এই সংস্কৃতি যুগ যুগান্তর ধরে আমাদের বাংলায় চলতে থাকুক। মা সবার সাথে দেখা করতে আসুক বছরের পর বছর।